প্রথম গল্প, প্রথম দেখা না মানে ঘুরতে আসা আর কি। আমরা ওই যে ক্যাফেটা থেকে যে লাইম সোডাটা খেলাম, কি বাজে খেতে যে ছিল। কি দুই পাকা রাঁধুনি একসাথে আবার রান্নাঘরে ঢুকেছে, ঝগড়া করো না প্লিজ। জামাই স্বয়ং রান্নাঘরে চলে এসেছে, শাশুড়িকে আজকে রান্না ডিনার করে খাওয়া হবে। তো এই যে সমস্ত সবজি আর চিকেন ভালো করে এবার একসাথে ম্যারিনেট, মানে এয়ার ফ্রায়ারে আমরা প্রথমবার রান্না ট্রাই করছি আর কি। না এরকম করতাম না, আমি তো শিখে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো এখন বিকেলবেলা ভাবছি একটু ঘুরতে বেরোবো আমি আর উজ্জ্বল। তো এই যে ও গাড়িও বের করছে। বিকেল করে তো কোথাও ঘুরতে বেরোনোই হয় না, যখনই বেরোয় না কেন সেই সন্ধ্যায় লেগে যায়। তবে আজকে একদম বিকেলই বেরিয়েছে, কারণ দুপুরবেলা ঘুমাই না, দুপুরে ঘুমালে রাতে ঘুম আসতে চায় না। তাহলে আমি বিকেলেই আজকে ঘুরতে যাবো। দেখা যাক কোথায় যাওয়া যায়, কোথায় যাবো এখনো পর্যন্ত সেটা ঠিক করিনি। অনেক দিন পর, না মানে বলা যেতে পারে অনেক বছর পর এই রাস্তা দিয়ে ঘুরতে এলাম। আর রাস্তাটা দিয়ে যেতে ভীষণই ভালো লাগছে, কারণ চারিদিকে এত সবুজ, দেখেও যেন মনটা ভরে যাচ্ছে। যদিও জায়গাটা অনেক পাল্টে গেছে, কারণ আগে যখন আসতাম এত বাড়িঘর এখানে ছিলই না। এগুলো বেশিরভাগ ফাঁকা জমি জায়গা ছিল, আর যেখানে সবাই পিকনিক করতে আসতো। আর আমরাও এখানে অনেকবার পিকনিক করতে এসেছি, বাট স্টিল তবুও ভীষণই ভালো লাগছে। কোলাহল মুক্ত একটা গ্রাম্য পরিবেশ যাকে বলে। তো এই রাস্তাটা ধরে আমরা সোজা এগিয়ে যাচ্ছিলাম, আর যেতে যেতে পড়লো একটা মন্দির, মা তারার একটা মন্দির, আর পাশে একটা শিব মন্দিরও ছিল। তো সেই মন্দিরে ঢুকে একটু ঠাকুরও দর্শন করে নিলাম। ঘুরতে যাওয়া মানে যে সবসময় দূরে কোথাও যেতে হবে তবেই মন ভালো হবে, তা তো একদমই নয় আমার মনে হয়। কারণ আমাদের কাছে পিঠে চারপাশেও এমন অনেক সুন্দর সুন্দর ভালো ভালো জায়গা থাকে, যেখানে কিছুক্ষণ ঘুরে আসলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। রাস্তার ধারেরই ছোট্ট একটা মন্দির, কিন্তু তবুও বেশ সুন্দর। এটা তখন থেকে পেছন চাচ্ছে না, এদিকে কোথাও দোকানও নেই যে কিছু কিনে দেবো। হাই, ওরা গাড়ির মধ্যে একটা চিপস ছিল, ও সেটা দিয়ে দিয়েছে। যাওয়ার পথেই অনুকূল ঠাকুরের আশ্রমটা পড়লো, তাই ভাবলাম যে এদিক দিয়ে একবারে ঘুরেই যাই। আর এসে দেখছি এই সন্ধ্যারতিটাও এখনই হচ্ছে, তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সন্ধ্যারতিটাও শুনলাম, বেশ ভালো লাগলো শুনতে। অনেকদিন পর এই সন্ধ্যারতিটা শুনলাম আর কি। এই জায়গাটার কথা মনে পড়ে আমাদের যখন প্রথম দেখা হয় এবং প্রথম ওপেনে যখন ঘুরতে বেরোয় কৃষ্ণনগরে, তো এখানেই এসেছিলাম আমরা। তো এইখানটা ঘুরেছিলাম ওইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করেছিলাম। মানে প্রথম গল্প, প্রথম দেখা না মানে ঘুরতে আসা আর কি। সেখান থেকেই চলে এলাম আমরা কৃষ্ণনগর হাই স্ট্রিটে। আর এখানে সিএমএস স্কুলের সামনে, যেখানে আই লাভ কৃষ্ণনগর লেখা আছে, তার লাগোয়া একটা ছোটখাটো ক্যাফেও করেছে নতুন। যদিও নতুন না, অনেক দিনই হয়েছে, কিন্তু আমি এই প্রথমবার গেলাম, যার জন্য আমার কাছে এটা নতুনই বটে। এত গরম পড়েছে যে গরমের মধ্যে সেরকম তো কিছুই খেতে ইচ্ছা করছিল না, তবে ঠান্ডা কিছু খাওয়ার জন্য খুব ক্রেভিং হচ্ছিল, যার কারণে 2টো লাইম সোডা অর্ডার করেছিলাম। তবে সত্যি বলতে সোডাটা যে কি বাজে খেতে, যে তোমাদেরকে কি বলবো, মানে এত বাজে সোডা আমি সত্যিই জীবনে কখনো খাইনি। রাস্তার ধারে ছোট্ট এরকম একটা আলোয় ঘেরা পার্ক টাইপের, দেখতে তো বাইরে থেকে ভীষণই ভালো লাগে, বাট খাবার জায়গাটা সত্যি খুব বাজে। আসলাম স্মার্ট বাজারে, কিছু কেনাকাটার আছে সেগুলো করে নিই। তো বাড়ি এসে সবাই মিলে চা খাওয়া হচ্ছে। এই যে ভাইয়ের চা এখনো খাইনি, আর সবার চা খাওয়া হয়ে গেছে। আজকে আমরা ওই যে ক্যাফেটা থেকে যে লাইম সোডাটা খেলাম, কি বাজে খেতে যে ছিল। মানে 60 টাকা 120 টাকা পুরো আমাদের চলে গেল। ওই যে সেই আই লাভ কৃষ্ণনগর হয়ে যে ক্যাফেটা হয়েছে না, আমার ক্যাফের নাম সবার ওপরে, ক্যাফেটার নাম আবার। এমনিতে আমি শুনেছিলাম যে ক্যাফের খাবার ভালো না, সেজন্য কোনো খাবার অর্ডার করিনি, খাবার খেতেও ইচ্ছা করছিল না, সেজন্য সোডা অর্ডার করলাম। সোডাটাও মানে জঘন্য আর কি। দেখি দুই পাকা রাঁধুনি একসাথে আবার রান্নাঘরে ঢুকেছে, ঝগড়া করো না প্লিজ। শান্ত মনে রান্না করো না, তো ক্যান্ডি আছে এখানে। এতদিন শাশুড়ি জামাইকে রান্না করে খাওয়াচ্ছিল, তাই আজকে জামাই স্বয়ং রান্নাঘরে চলে এসেছে, শাশুড়িকে আজকে রান্না ডিনার করে খাওয়া হবে।
একদম হেলদি ডিনার। হ্যাঁ, তাও আবার হেলদি ডিনার, শাশুড়ির স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে। ক্যান্ডি তুমি পাহারা দেবে, এদের মধ্যে যদি কোনো কিছু দেখো তাহলে ধরবে, ঠিক আছে? এই যে সঞ্চিতার যক্ষের ধর, এই যে এটা কি জানো, চপার বোর্ড, আর এটা এই চাকু যেটা ও নতুন কিনেছে, ও কাউকে ইউজ করতে দেয় না নিজে ছাড়া, মানে আমাকে তো দেয়নি, উজ্জ্বলকে তাও দিয়েছে, তো সেটা দিয়েও করছে। আর হ্যাঁ, ও কাউকে দেয় না। আর এটা হচ্ছে এই যে বিবিকিউ, এই চিকেন তন্দুরিটা আজকে ওই স্মার্ট বাজার থেকে নিয়ে আসলাম, সঙ্গে এই জিঞ্জার গার্লিক পেস্টটাও নিয়ে এসেছি, নাহলে এইসব করতে বেশি ঝামেলা হয়। এখানে একটা মশলা রেডি করা হচ্ছে, তার জন্য টক দই নেওয়া হচ্ছে, চিকেন বারবিকিউ এর ওই মিক্সটা দেওয়া হচ্ছে। আমি ভেবেছিলাম এটা পাউডার হবে, বাট এরকম গ্রেভি টাইপের। আর এটার সাথে লেখাই আছে শুধুমাত্র কার্ড ইউজ করলে, মানে অ্যাড করলেই হয়ে যাবে, আর এর মধ্যে সমস্ত কিছু দেওয়াই আছে, আর কিছু অ্যাড না করলেও চলবে। আচ্ছা, আমরা একটু কাসুরি মেথি অ্যাড করেছি, আর এখানে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি। এটা ভালো করে এবার মিক্স করতে হবে। মশলাটার সাথে পুরো চিকেনটা ম্যারিনেট করে রাখা হলো, আর সাথে এখানে সবজিগুলো এখন দিয়ে দেবে না? হ্যাঁ, সবজির সাথে একসাথে ম্যারিনেট করে রাখতে হবে তো। আচ্ছা, এখানে তারপরে গোলমরিচ গুঁড়ো আর লবণ অ্যাড করা হচ্ছে। তো এই যে সমস্ত সবজি আর চিকেন ভালো করে এবার একসাথে ম্যারিনেট করে রাখা হচ্ছে, আর সঙ্গে আমি এখানে একটু কিছু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, 40 মিনিট মতো ম্যারিনেট করার পর এটা এয়ার ফ্রায়ারে দেওয়া হয়েছে। আজকে আমরা এয়ার ফ্রায়ারে একটা নতুন, মানে এয়ার ফ্রায়ারে আমরা প্রথমবার রান্না ট্রাই করছি আর কি। এখানে গ্রিল অপশনটা দিয়ে এটা করা হচ্ছে। গ্রিল ভেজিটেবল হচ্ছে, সব দিয়ে দাও। 200 টেম্পারেচার আর 14 মিনিট সেট করা হয়েছে। তো দেখা যাক কেমন হয়। প্রথম দিন আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ ট্রাই করেছিলাম, সেটা বেশ ভালো হয়েছিল। তবে আজ সকালবেলা আমি উচ্ছে ভাজা ট্রাই করেছি, কিন্তু সেটা একদম ভালো হয়নি, কেন জানি না। তো এখন হচ্ছে ওই চিকেনটা ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। মানে কেনাটা ঠিকঠাক হলো নাকি কেনাটা পুরো জলে গেল, সেটাই দেখা যাবে আজকে। এয়ার ফ্রায়ারে সব ধরনের জন্য কিছুটা আমরা আবার তাওয়াতেও করে নিচ্ছি, না হলে অনেকটা লেট হয়ে যাবে। 1 2 3, ওয়াও, দারুণ কালার এসেছে। যেখানে প্লেটে সার্ভও করা হচ্ছে, এই তাওয়াটা ওটাও নিয়ে, তো এই যে তাওয়াতে যেটা করেছিলাম সেটাও হয়ে গেছে। তো সবই একবারে সার্ভ করে দেওয়া হোক। ভালোই হয়েছে, এবার সাকসেসফুল হচ্ছে যন্ত্রটা। করলা ভাজা দিয়েছে নাকি? ভাই আসবি না, তোকে কিন্তু দেওয়া হবে না তাহলে। আয়, ক্যান্ডিও বসে পড়েছে, সবাই আছে, এবার সবাই একসাথে খাওয়া হবে, শুধু বাবা নেই, বাবা দোকানে। হ্যাঁ, এই কেমন হয়েছে? সত্যি ভালো আছে। তো এই যে জামাই শাশুড়ির হাতে তুলে দিচ্ছে। মা খেয়ে বলো কেমন হয়েছে, কেমন রান্না করলো তোমার জামাই, বলো। চিকেনটা খাও, তুমি আলু খেলা না কি খেলা? ছোটবেলা থেকে দেখাতো, সেটা করো, সেটা করো, ছোটবেলা থেকে দেখাতো। ছোটবেলা? হ্যাঁ, ওটা করলে ভাত খেতাম না, এরকম করতাম, তখন তো শিখে ভালো হয়েছে, সত্যিই খুব ভালো হয়েছে। তবে আমরা একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে এক্সট্রা করে আমরা লবণ দিয়েছিলাম, কিন্তু মশলাটার মধ্যে হচ্ছে লবণ থাকে, যেন লবণটা একটু বেশি বেশি লাগছে, তবে খুব একটা বেশি লাগছে তাও না। তো এবার তো জামাই ষষ্ঠীতে মাকে ওই এয়ার ফ্রায়ারটাই গিফট করেছি। তবে সকালবেলা আজকে মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ উচ্ছে ভাজাটা করতে গিয়ে ওরা ঠিকঠাক হচ্ছিল না, তাই ভাবছিলাম যে আর ঠিক করে হবে কি হবে না বুঝতে পারছিলাম না। কিন্তু এখন ওটা বুঝতে পেরেছি যে আমি সকালে অ্যাকচুয়ালি দুটো জিনিস ভুল করেছিলাম, যার জন্য ওটা ঠিকঠাক হয়েছিল না। তো এবার সেটা সম্পূর্ণ শিখে গেছে, এবার মাকে একদম শিখিয়ে দিয়ে যাবো। আজকে তো সারাদিন আমাদের ক্যান্ডি সোনাকেই দেখানো হয়নি। ক্যান্ডি সোনা আজকে আবার কাজলের টিপ পড়েছে, আর এই যে এসি চলছে জন্য এই যে একদম এসির হাওয়া যেখানে ডিরেক্ট লাগবে সেখানে এসে উনি বসে পড়ছেন। মালিককে, ও বাবা, তুমি মালিক? অবশ্যই, আমার জন্য। ও বাবা হচ্ছে ওর মালিক? না, আমি তো আমার জন্য আমাদের এই বাড়িতে আসতে পেরেছে, এত ভালোভাবে থাকতে পারে, নয়তো কোথায় যেত কি। শোনো, সবাই ভালোবাসে ওকে, বুঝেছো? আমি এনেছি কান্নাকাটি করে, স্ট্রাগল করে, বলেছি খাবো না, মরে যাবো, হ্যাঁ করবো, এইসব করে এনেছি। আর ক্যান্ডি ওকেই সব থেকে কম ভালোবাসে। হ্যাঁ, সেটা ঠিক আছে, বাট আমি তো ভালোবাসি ওকে। ক্যান্ডি ভালোভাবে থাকুক, আমি এটাই চাই, আমাকে ভালোবাসতে হবে না ওর। ক্যান্ডি ভালো আছো তো? সবাইকে একটু হাই করে দাও, বলো হাই মাম্মা, হাই বলো, হাই বলো। হাই হাই ফ্রেন্ডস।
এই দেখো কি সুন্দর পোজ দিয়ে শুয়ে বসে আছে। আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, ওষুধও খেয়েছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, কারণ অনেকদিন ভালো করে একটু তেলও দেওয়া হয় না, তাই একটু ভালো করে তেল দিয়ে দিচ্ছে আমার মাথায়। তো এই যে মা হচ্ছে এটা জামাই ষষ্ঠীতে আর একটা গিফট পেয়েছে, যেটা ছোট জামাই দিয়েছে। এই শাড়ি খুব সুন্দর, খুব সুন্দর, খুব পছন্দ আমার। মানে একদম পুরো শাশুড়ি শাশুড়ি শাড়ি দিয়েছে মাকে। আর তাছাড়া এটা মানে এই কালার কম্বিনেশন আছে, এই যে এরকম একটা পিঙ্ক কালার আর এই যে এই তসর কালার, একটা গোল্ডেন গোল্ডেন কালার। শাড়িটা ভীষণ সুন্দর। আগের দিন থেকে মানে অনেক আগে থেকে অনেক প্ল্যান করেছিল জামাই ষষ্ঠী নিয়ে, তো সব প্ল্যান মা যেমন যেমন ভেবেছিল তেমন তেমনই করতে পেরেছে, তাই তো মা? যা যা ভেবেছিলাম সবকিছু করতে পেরেছে, সবই করতে পেরেছে। তো সেজন্য মা খুব খুশি, আর সবাই খেয়েও সব খুশি। মানে জামাই ষষ্ঠীটা আমরা সবাই খুব মজা করে খুব আনন্দ করে কাটিয়েছি আর কি। তো আরো একটা দিন আমরা বাড়িতে সবাই মিলে একসঙ্গে আনন্দ করে মজা করে কাটিয়ে ফেললাম, তাই না বল? এরকম করে একটা একটা দিন কমতে থাকছে, ওর জীবন থেকেও আমার জীবন থেকেও। মানে আমি তার পরে চলে যাবো, আর তুইও তো বিয়ে হয়ে চলে যাবি, সেই জন্য এরকম এই একসাথে মজা মজা ব্যাপারটা। তারপরে হবে মাঝে মধ্যে যখন সবাই একসাথে আসবো তখন হবে। সামনের বছর এই দিনগুলো কেমন হবে কে জানে, তাই না বল? তুই আর আমি কি একসাথে আসতে পারবো? ভালো লাগছে না, ভালো লাগে না বলতে না শুনতে। আচ্ছা ঠিক আছে, তো যা যখন হবে তখন সেটা দেখা যাবে। তো চলো আজকের ব্লগটাও তাহলে এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো। তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য টাটা, টাটা, গুড নাইট, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, বাই।